সেই বঙ্গবন্ধুকে যখন 15ই আগস্ট 1975 সালে কালরাত্রিতে খুনিরা নৃশংসভাবে পরিবার সহ স্ত্রী পুত্র এমনকি শেখ রাসেল 10 বছরের শিশু তাকে সহ যখন পরিকল্পিত হত্যা করে, এরপর জনগণের একটা প্রত্যাশা ছিল যে এটার বিচার হবে। কিন্তু দেখা গেল এই হত্যাকাণ্ডের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ বেনিফিশিয়ারি, তারা কোনো না কোনো ভাবে এই বিচার যাতে না হয়, বিচার যাতে প্রলম্বিত হয়, সেই ব্যবস্থায় তারা করেছে। খুনিদেরকে বিদেশে রাষ্ট্রদূত পদমর্যাদায় প্রতিষ্ঠিত করে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে সংসদের বিরোধী দলের নেতা বানিয়েছেন, প্রেসিডেন্ট ইলেকশন করিয়েছেন। এবং এরশাদ সাহেব, যিনি কালকে এই রায়কে স্বাগত জানান, তার এই ভাবনাকে আমিও স্বাগত জানিয়েছে। সবাই হোল বাংলাদেশ পৃথিবীব্যাপী সবাই এই হত্যার প্রতিরোধ করেছে এবং কালকে সবাই এটা খুশি হয়েছে এবং সমর্থন দিয়েছে। হ্যাঁ, পৃথিবীর সবাই স্বাগত জানাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এরশাদ সাহেব সহ অন্য যাদের কারণে এই বিচারটা হতে পারেনি, এরশাদ সাহেব তার শাসনকালে ফ্রিডম পার্টি প্রতিষ্ঠিত করে প্রেসিডেন্ট ইলেকশনে কর্নেল ফারুক রহমানকে দাঁড় করিয়েছিলেন, বঙ্গবন্ধুর খুনি। কতটা আস্পর্ধা হলে এই স্বাধীন দেশে একজন পলাতক খুনি, স্বঘোষিত খুনি রাষ্ট্রপতি নির্বাচন করে, একজন রাষ্ট্রপতি প্রার্থীকে একটা সম্মান প্রদর্শন করা হয়, সেই সম্মান সে আদায় করেছে। পরবর্তীতে সরকাররা বিভিন্নভাবে বেনিফিটেড হয়ে এদেরকে রাষ্ট্রদূত করেছে, প্রতিষ্ঠিত করেছে এই বিচার কার্যক্রম। 96-এ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলো, প্রথম তারা তখন ইন্ডেমনিটি প্রত্যাহার করে এটার বিচারের ব্যবস্থা করে। তখন একটা কোশ্চেন অ্যারাইজ করেছিল যে স্পেশাল ট্রাইব্যুনাল করে বিচার না করে সাধারণ আদালতে কেন হয়েছে। আওয়ামী লীগ সরকার দৃষ্টিভঙ্গি ছিল যে স্বচ্ছতার সাথে বিচার কার্য অনুষ্ঠিত হবে, যতদিন সময় লাগুক। এটা তারা অত্যন্ত সাকসেসফুলি শেষ করতে পেরেছেন। এরপর বিএনপি সরকার ক্ষমতায় এলেন, তারা আবার বিচারকের স্বল্পতার অজুহাত তুলে এই বিচারটা আর প্রসিড করতে দেননি। আবার যখন এই নতুন সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ সরকার এবং জোট সরকার, তখন তারা এটা বিচারের ব্যবস্থা করেছে। এই বিচার কার্য ইভেন বিএনপি এবং অন্যান্য দলগুলো কেন স্বাগত জানাচ্ছে? কারণ এখানে অস্বচ্ছতার কিছুই তারা দেখাতে পারবেন না। 1981 সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কিল্ড হলেন চিটাগংয়ে, সেই বিচারও কিন্তু খুব তাড়াহুড়ো করে খুব কম সময়ে বিচারটা করা হয়েছে। আজকে আমাদের সময় এসেছে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য। আমরা নতুন প্রজন্মের সবাই যদি রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চাই, দেশকে উন্নতি পথে নিয়ে যেতে চাই, এই সমস্ত কিলিং, বঙ্গবন্ধুর কিলিং বিচার হতে হবে। জেলখানায় 4 নেতার হত্যাকাণ্ড, এটার কর্নেল তাহের সহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার আমরা আজকে দাবি করতে পারি। এবং এটা প্রমাণ হয়ে গেছে যতদিন সময় লাগুক। কালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব বলেছেন যে যাদেরকে এখনো বাংলাদেশে আনা যায়নি, এখনো পালিয়েছেন পলাতক খুনি আসামিরা,